নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম, স্কিপ না করে দেখতে থাকো। ফ্রিজে কিছু কাকলে মাছ ছিল, এটা আমি আজকে রান্না করব আলু বেগুন দিয়ে। আর তোমাদের দাদাবাবু ইলিশ মাছ এনেছে বাজার থেকে, তো কেটে এনেছে। এটা এখন আমি আঁশটা ছাড়িয়ে ধুয়ে নেব। তো রান্নাটা এখন তুলে দেব, ভাতটা এদিকে ফুটছে। তো আমি এটা আজকে ভাপিয়ে রান্না করব। আর কিছু পাকা পটল ছিল ঘরে, আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। মাছের কাঁটা দিয়ে এটা ঘন্ট করব। তো আমি জিরাটা ভেজে তুলে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আগে এই কাকলে মাছের তরকারিটা করে নেব। আসলে কাকলে মাছটা শীতের সিজনে বেশি টেস্ট লাগে গরমের তুলনায়। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন জিরে দিয়ে দিয়েছি তেলে, তরকারিটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। হলুদ আর লবণ দিয়ে দেবো এখন। সকাল শুরু হয় রান্না বান্নার টেনশন, মেয়েদের এটাই মাথায় সবসময় চাপ হয়ে থাকে। সকালে কি রান্না করব, কি দিয়ে কী করবো, কোনটা দিয়ে কী রান্না করব, এগুলো একটা আমাদের চাপ। এটা প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয়। এই জিনিসগুলো মাথায় রাখতে হয় আমাদের। তার মধ্যে বাড়ির গার্জিয়ান ছেলে মানুষ হয়তো বলে এটা খাবো ওটা খাবো, আর বেশিরভাগ ক্ষেত্রে তাছাড়া মেয়েদেরই এটা ম্যানেজ করতে হয় যে কিভাবে কি করব, কোনটা দিয়ে কী রান্না করব। আসলে এগুলো আমাদের মাথাতেই সবসময় ঘুরে থাকে। তো তরকারিতে একটু হলুদ লবণ দেওয়ার পর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর আমি একটু কাঁচামরিচ ব্যবহার করছি তরকারিটাতে। আর জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। তো জিরে বাটাটা দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নেব। হয়ে এসেছে তরকারিটা। এখন আমি পটলটা পেস্ট করে নিয়েছি। তেলে কালো জিরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। এ দেখো পেস্ট করে নিয়েছি পটলটা। এটা এখন তেলের উপর ছেড়ে দেব, দিয়ে ভাজা ভাজা করব। মাছের কাঁটাটা দিয়ে ঘন্ট করব, এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে মাছের আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। পটলের মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন কাঁটাটা দিয়ে নামিয়ে নিয়েছি পটল ঘন্টটাও। এবার ইলিশ মাছের ভাপাটা করে নেব। আমি ইলিশ মাছের ভাপার মধ্যে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দেব, হলুদ লবণ আর একটু কাঁচা জিরে বাটা দিয়েছি, আর সরিষার তেল ব্যবহার করছি। এটা দিয়ে একটু মাখিয়ে ঢেকে দেব। আসলে ইলিশ মাছের ভাপাটা খেতে আসলেও ভালো লাগে। তরকারিতে ইলিশ মাছে অন্যান্য তরকারি দিয়েও ভালো লাগে, কিন্তু বেশিরভাগ ইলিশ মাছ ভাপাটাই বেশি টেস্টি লাগে। অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। মাখিয়ে আমি অল্প পরিমাণে সেদ্ধ হবার মতো জল দিয়ে ঢেকে দেব। বাঙালির প্রিয় মাছ ইলিশ। ইলিশ কেউ বলে না যে ইলিশ আমার পছন্দ না। এই মাছটা এমনই একটা মাছ, সকলেরই পছন্দসই একটা মাছ। তো বন্ধুরা, তোমরা ভিডিও দেখে ভালো ভালো লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। রান্নাটা হয়ে গিয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার ফেসবুক পেজে তোমরা ফলো করে দিও।